আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ইনফিনিক্স হট 9 ফ্রির বিগ 3 সেটিংস এবং কি ভেরি ইউজফুল। সো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। বন্ধুরা, আমাদের প্রথম নাম্বার সেটিংস সেটা হচ্ছে বন্ধুরা থিমস। বন্ধুরা, আমরা অনেকেই আমাদের প্রথমে সে থিমসগুলো কিন্তু এমন থাকে, আমরা অনেকেই হতে ইচ্ছা করে, আবার অনেকে ভুল করে এই থিমসগুলো আমরা চেঞ্জ করে ফেলি। যখন চেঞ্জ করে ফেলি তখন আবার এই সেটিংসটা আমরা আনতে পারি না, মানে এই থিমসটা আমরা আনতে পারি না। সো ওইটা কীভাবে আনবেন, এখন আমি ওইটাই দেখাবো আপনাদেরকে। বন্ধুরা, আমরা যখন থিমসটা চেঞ্জ করি সেটা করে আমরা হচ্ছে এখানে চাপ দিয়ে আমরা এই থিমসে যাই। থিমসে গিয়ে আমরা এখান থেকে থিমসগুলো আমরা পছন্দ করে অনেকেই চেঞ্জ করি, ঠিক আছে? কারণ আমি মনে করেন একটা আপনাদের জন্য দেখানোর জন্য একটি ডাউনলোড করে রেখেছি। এই থিমসটা এখন আমি এখান থেকে ডাউনলোড করে অ্যাপ্লাই করলাম, ঠিক আছে? অ্যাপ্লাই হয়ে গেল। এখন এই থিমসটা আমি এখন চেঞ্জ করবো কীভাবে সেটাই আমার অনেকেই পারে না। সো চেঞ্জ করার জন্য কি করতে হবে, আপনাকে এখানে চাপ দিয়ে ধরতে হবে, প্রোফাইলে চাপ দিয়ে ধরার পর আবার ওই জায়গায় যেতে হবে থিমসে, ঠিক আছে? থিমসে গিয়ে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে 4টা অপশন, ঠিক আছে? এখানে 4টা অপশন, র্যাঙ্কিং, তারপরে এই যে সবার লাস্টে যেটা লোকাল, আমরা লোকালে চলে যাব। লোকালে গেলে আমরা দেখতে পাচ্ছেন যে আপনার যে প্রথম যে থিমসটা আছে ওইটা এখানে দেখা যেতেছে, ঠিক আছে? তো এখানে অ্যাপ্লাই দেখা যেতেছে। সো অ্যাপ্লাই করলে কিন্তু আপনার থিমসটা অ্যাপ্লাই হয়ে যাবে। এবং কি আরেকটা থিমস দেখা যেতেছে, সো আপনি এখান থেকে এটাও অ্যাপ্লাই করতে পারবেন। এবং কি যদি আপনি কোনো থিমস ডাউনলোড করে রাখেন ওইটা ওই জায়গায় দেখা যাবে, ঠিক আছে? সো আপনি যদি আপনার প্রথম যে থিমসটা ওইটা আনতে চান তাহলে আপনি এখানে গিয়ে এখান থেকে বাস অ্যাপ্লাই দিলে আপনার থিমসটা অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে? সো এটা অনেকেই জানে না বন্ধুরা। দ্বিতীয় নাম্বার সেটিংস সেটা হচ্ছে বন্ধুরা, আমরা পাওয়ার বাটনের চাপ দিয়ে কিন্তু বন্ধুরা আমাদের এই স্ক্রিনের আলোটা বন্ধ করি। বন্ধুরা, আমরা চাইলে স্ক্রিনের আলোটা আমরা স্ক্রিনের ভিতরে 2 টাচ দিয়ে আমরা স্ক্রিনের আলোটা বন্ধ করতে পারি। সেটা কীভাবে সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। তার জন্য বন্ধুরা আমাদের প্রথমে সেটিংসে চলে যেতে হবে। সেটিংসে গিয়ে আমাদের সবার নিচে যে স্মার্ট অ্যাসিস্ট্যান্ট এটাতে চলে যেতে হবে। এটাতে গিয়ে এই যে 2 নাম্বারে আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে সবার উপরে টাইপিং ওয়ার্ক, ঠিক আছে? এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমরা এটাকে এনেবল করে দিব। এনেবল করার পর বন্ধুরা আমরা স্ক্রিনে যখন 2 টাচ দিব তখন আলোটা বন্ধ হয়ে যাবে। আবার যখন স্ক্রিনে আমরা 2 টাচ দিব আবার আলোটা জ্বলে উঠবে, ঠিক আছে? সো বন্ধুরা, আমি এখন আপনাদেরকে স্ক্রিন রেকর্ড করার কারণে বন্ধুরা আমি আপনাদের দেখাতে পারতেছি না। সো বন্ধুরা, আপনারা এটা করে আপনারা দেখবেন, ঠিক আছে? সো বন্ধুরা, এই ছিল 2 নাম্বার সেটিংস। বন্ধুরা, তৃতীয় নাম্বার সেটিংস সেটা হচ্ছে বন্ধুরা এই বড় স্ক্রিনের বন্ধুরা অনেকেরই পছন্দ হয় না। আমাদের এই বড় স্ক্রিন মোবাইল দেখতে কেমন কেমন জানি লাগে। সো অনেকে বন্ধুরা সাইজে ছোটো করার জন্য বা ছোটো করবেন কীভাবে, সো ছোটো করবেন কীভাবে সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। তার জন্য বন্ধুরা উপর থেকে টান দিবেন, টান দিয়ে বন্ধুরা আপনার এই যে এইসবগুলোতে আসবেন, ঠিক আছে? এই সাইডগুলোতে আসবেন। আসার পর দেখতেছেন ওয়ান হ্যান্ড, ঠিক আছে? এটাতে ক্লিক করবেন। এই ওয়ান হ্যান্ডে ক্লিক করবেন, দেখবেন বন্ধুরা আপনার স্ক্রিনটা ছোটো হয়ে গেছে। বন্ধুরা এইভাবে আপনার স্ক্রিনটা ছোটো করে আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে? আপনি এখান থেকে সব কিছু করতে পারেন, একদম মোবাইলে যেভাবে যা কিছু করেন সব কিছু এখান থেকে আপনি করতে পারবেন, ঠিক আছে? এই ছিল বন্ধুরা তৃতীয় নাম্বার সেটিংস। বন্ধুরা, এটা স্ক্রিন রেকর্ড হওয়ার কারণে বন্ধুরা এতটুকু দেখা যেতেছে, কিন্তু আসলে এটা ছোটো হয়েছে। কেননা বন্ধুরা স্ক্রিনটা ছোটো হওয়ার কারণে এটা ফুল দেখা যেতেছে স্ক্রিনটা এতটুকুই, ঠিক আছে? কেন বন্ধুরা এটা আপনি স্ক্রলে দেখবেন যে আসলে বন্ধুরা এটা ছোটো হয়ে যায়, ঠিক আছে? স্ক্রিন রেকর্ড হওয়ার কারণে বন্ধুরা এটা এমনই দেখা যেতেছে, ঠিক আছে? সো বন্ধুরা আপনারা স্ক্রলে দেখবেন। সো বন্ধুরা, এখন আমি আপনাদের একটি বোনাস টিপস দিব। সেটা হচ্ছে বন্ধুরা আমরা এই 4 GB র্যামওয়ালা ফোনপে আমরা কিন্তু অনেকেই প্রচুর অ্যাপস কিন্তু বন্ধুরা আমরা ইনস্টল করে রাখি, ঠিক আছে? ইনস্টল করি এবং আনইনস্টল করি, ঠিক আছে? এতে কিন্তু বন্ধুরা আমাদের এই ফোনটা কিন্তু অনেক হ্যাং হওয়ার সম্ভাবনা থাকে। সো বন্ধুরা আমরা কী করবো, এটা কি আমরা সবার প্রথমে তো সেটিংসে চলে যাব। সেটিংসে গিয়ে আমরা স্টোরিতে চলে যাব। এখান থেকে গিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের র্যাম, ঠিক আছে? এই র্যাম এটা বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার এখানে 64 হয়ে গেছে। সো আমরা যখন কোনো অ্যাপস কোনো কিছু ইনস্টল করব আবার আনইনস্টল করব, তখন কিছুক্ষণ পরে আপনি এটাকে বন্ধুরা এভাবে চাপ দেবেন, ঠিক আছে? এটাকে রিফ্রেশ করে দেবেন। রিফ্রেশ করলে বন্ধুরা আপনার সেটটা একটু স্ট্রং থাকবে, এমনকি ভালো চলবে আর কি, ঠিক আছে? তো যেই অ্যাপসটা আপনি কাটছেন ওই অ্যাপসটা কিন্তু বন্ধুরা কিছু ভাইরাস রয়ে থাকে। সো এটা করার কারণে বন্ধুরা ওই ভাইরাসটা চলে যায়, এমনকি আপনার র্যামটা আরও
দ্বিগুণ হয়ে যায়, ঠিক আছে, আরও ভালো আপনি কিছু ইনস্টল করতে পারেন আরও, ঠিক আছে। সো এইভাবে বন্ধুরা আপনি এটা সবসময় করার চেষ্টা করবেন, কেননা আমরা এখানে এই অ্যাপ মোবাইলটা পেয়ে অনেক আমরা প্রচুর অ্যাপ ইনস্টল করি, এতে বন্ধুরা র্যাম অনেক ক্ষতি হয়, ঠিক আছে। সো এটা করলে বন্ধুরা আপনার র্যামটা কিছুটা অনেকটা হলেও বন্ধুরা কম থাকবে এবং কম খাবে, ঠিক আছে। সো বন্ধুরা আজকের এতটুকু ভিডিও, যদি ভিডিওটাতে কোনো উপকার করে থাকি তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে। আর বন্ধুরা আপনারা যে টপিকের উপরে ভিডিও চান ওই টপিকটা বন্ধুরা আমার কমেন্ট বক্সে জানাবেন, কেননা বন্ধুরা আমি যেই ভিডিও বানাইতেছি এই ভিডিও যদি বন্ধুরা আপনার পছন্দ না হয় তাহলে বন্ধুরা আমার এই ভিডিও বানিয়ে কোনো ফায়দা নেই। সো বন্ধুরা যেই ভিডিও আপনার ভালো লাগে এবং কি যেই টপিকের উপরে ভিডিও চান ওই ভিডিও বন্ধুরা আমাকে আমার কমেন্ট বক্সে জানাবেন যে আমি এই ধরনের ভিডিও চাই, তাহলে বন্ধুরা আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনার ওই টপিকের উপর কিছু একটা ভিডিও বানাতে, ঠিক আছে। কেননা বন্ধুরা আপনাদের যদি ভালো না লাগে ভিডিওগুলো তাহলে বন্ধুরা আমার এই ভিডিও বানিয়ে কোনো ফায়দা নেই। সো আপনারা যেসব ধরনের টপিকের উপরে ভিডিও চান আমি ওইসব টপিক আমার কমেন্ট বক্সে জানাবেন, এবং কি যদি কোনো ভুল হয়ে থাকে আমার তাহলে প্লিজ আমার কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওটাতে একটু হলেও উপকার করে থাকি তাহলে প্লিজ ভিডিওটা বেশি বেশি করে মানুষের কাছে শেয়ার করবেন যাতে সবাই শিখতে পারে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।